রাত তখন 2:40 আর আমি আর ভাই দাঁত বের করতে করতে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় ঘুরতে। তবে এটা কিন্তু অন্য 5টা দিনের মতো নয়। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো ফ্যামিলি, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমরা মাঝে মাঝে এরকম কিন্তু নাইট ওয়াকে বেরিয়ে পড়ি, তবে এটা আর 5টা দিনের মতো নয়, কারণ আর 5টা দিনে নর্মাল হাঁটতে বেরোই, আর আজকে যাচ্ছি মায়ের দর্শন করতে। গত শনিবারই ছিল আমাদের এখানে রক্ষাকালী পুজো, আর হরিসভার রক্ষাকালী পুজো মানেই সবাই জানে, মানে প্রায় নাম করাই। প্রতি বছরের মতো এবছরেও চলে গিয়েছিলাম, আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। গিয়েই দেখলাম যে অলরেডি পাঁঠাবলি কমপ্লিট, আর আমি ইচ্ছা করেই দেরি করে গিয়েছিলাম যাতে ওটা দেখতে না হয়, দেখতে অতটা ভালো লাগে না তাই। আর এইদিকে খাড়ার মাটিটাও রয়েছে, অনেকেই দেখছিলাম মাটি নিচ্ছিল, তো প্রতি বছরের মতো এবছরও মাটি রেখে দিয়েছিলাম। আর ডেকোরেশনটা তো দেখলেই কতটা সুন্দর হয়েছে। এই একটা বছরের অপেক্ষায় আমরা সবাই বসে থাকি, আর মায়ের যে অপূর্ব রূপ সেটা দেখলেই যে কেউ মনোমুগ্ধ হয়ে যাবে। আর এবার এরকম গোল্ডের জুয়েলারি প্রথমবার পরানো হয়েছিল, দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে, দেখেই একদম মন জুড়িয়ে যাবে। আসলে যখন উপোস করি তখন তো সন্ধেই চলে যাই, তবে উপোস তো এবারে করিনি, তাই একটু রাত করে গিয়েছি। আর রাত করে গেলে একটু ফাঁকাও থাকে, পুজোটাও দেখা যায়, আর তোমাদের জন্য শেয়ার করবো বলে ভিডিওটাও ভালোভাবে করা যায়। মা রক্ষাকালী হলেন দেবী কালীর একটি বিশেষ রূপ। শাক্ত ও তান্ত্রিক মতে রক্ষাকালীকে অশুভ শক্তির বিনাশকারী হিসাবে মানা হয়, আর এটি সাধারণত অমাবস্যায়, সংক্রান্তি বা বিশেষ বিপদের সময় আরাধনা করা হয়। রক্ষাকালী দক্ষিণাকালীর মতোই পূজিত হন, তবে তার আরাধনার মূল উদ্দেশ্য হলো রোগ, ব্যাধি ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া। শ্মশানকালী বা সাধারণ কালী পুজোর মতোই তান্ত্রিক মতে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয়। অনেক স্থানে এই পুজোয় বলিদানের প্রথাও রয়েছে, যেমন আমাদের এখানেও বলি দেওয়া হয়। দেখতে দেখতে পুজোও কমপ্লিট, সব ভিডিও নিয়ে নিই, নাহলে লং হয়ে যাবে ভিডিওটা, তাই তোমাদের ছোটো ছোটো ক্লিপিংসেই দেখালাম। এবার মায়ের বিসর্জনের পালা, আর রোদ ওঠার আগে মানে ভোরের আগে মায়ের বিসর্জন দিতে হয়, এটাই নিয়ম। সবই ঠিক আছে, তবে এই যাওয়ার সময়টা একদম ভালো লাগে না, কারণ এই বিদায়ের সময়টা দেখতে খুবই বাজে লাগে। আবার একটা বছরের অপেক্ষা, আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকবো মায়ের জন্য। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি চাও আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো, আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো, তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর দেখতে দেখতে সময় যে কখন বয়ে যায় বোঝাই যাচ্ছে না। এই সেদিন বছর শুরু হলো, আর অলরেডি আজকে এপ্রিল মাস হয়ে গেল, মানে 3টে মাস যে কেটে 4 মাসে পড়ে গেল সেটা আমরা কেউ বুঝতেই পারলাম না। সময় সময়ের গতিতেই চলছে, অথচ আমরা প্রচুর পিছিয়ে যাচ্ছি। সময় তো সময়ের গতিতেই এগোবে, আমাদেরকেও তার সাথে এগিয়ে যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।